ভাসানচরে রোহিঙ্গাদের ব্যবস্থাপনা দেখে কূটনীতিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অভিভূত বলে জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সেই সঙ্গে প্রত্যাবাসন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ভাসানচরের হেলিপ্যাডে একে একে নামেন জাপান, চীন, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতরা। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা ভাসানচর আসেন। মুখ্য সচিবকে গার্ড অব অনার প্রদানের পর মাল্টিপারপাস কমপ্লেক্সের সমন্বয় সভায় ভাসানচরে পুরো পরিস্থিতি তুলে ধরা হয়। পরে নোয়াখালীর ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গারা কেমন আছে তা পর্যবেক্ষণ করেন 4 দেশের কূটনীতিকরা। তারা ভাসানচরের উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি বিভিন্ন শেল্টার ও বিশ্বজ্জার হাসপাতাল পরিদর্শন করেন। ভাসানচরের পরিবেশ দেখে রোহিঙ্গারা ভাসানচরে আসতে উদ্বুদ্ধ হবে বলে আশা বিভাগীয় ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের। ভাসানচরে যেমন উপযুক্ত স্থান তারা থাকবে যতদিন না নেওয়া পর্যন্ত, তবে এটা আমরা চাবো যে রিপ্যাট্রিয়েশন। এটি 6ষ্ঠ বছর চলছে তাদের এখানকার বাংলাদেশে অবস্থান। এই কারণে তাদের অনেকেই হতাশ হয়ে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে জড়িত হয়ে যাচ্ছে, যেটি কক্সবাজারে আমাদের প্রতিদিনকার সমস্যা। ভাসানচরের সার্বিক ব্যবস্থাপনা দেখে রাষ্ট্রদূত সহ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা খুশি বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সেই সাথে প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ভাসানচরের অ্যারেঞ্জমেন্ট দেখে এবং তারাই বলেছে যে প্রতিটি আন্তর্জাতিক মান রক্ষা করেই এই শরণার্থীদের বা রেফিউজিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা যতই টেম্পোরারি এই হিউম্যানিটেরিয়ান এফোর্টসটা নেই না কেন, এটার আলটিমেট সলিউশন হবে আপনার প্রত্যাবাসন। কারণ এই 1.1 মিলিয়ন লোককে এখানে অনেক দীর্ঘকাল রাখার কোনো সুযোগ নাই। কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘের প্রতিনিধিও। It's really nice to see the joint government and United Nations and the NGOs all working together on Bhasanchar. ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে 2020 সালের 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়। বর্তমানে 32,000 রোহিঙ্গা ভাসানচরে অবস্থান করছে। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে 3,095 কোটি টাকা ব্যয়ে এই আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত করা হয়েছে, যা দেখতে আজকে পরিদর্শনে আসলেন 4 দেশের রাষ্ট্রদূত সহ উন্নয়নমূলক দেশের প্রতিনিধিরা। ভাসানচর দেখে তারা যেমন অভিভূত, তেমনি এই ভাসানচরের গল্প আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন বলেও জানান তারা। নোয়াখালীর ভাসানচর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।